নহুম ১। এই বইটিতে ইলকোশীয় নহুমের দর্শন রয়েছে। নিনবি শহরের সম্বন্ধে এটা এক দুঃখজনক বার্তা। প্রভু হচ্ছেন ঈর্ষাপরাজন ঈশ্বর। প্রভু দোষী ব্যক্তিদের শাস্তি দেন, শত্রুদের উপর তার ক্রোধ বজায় থাকে। প্রভু ধৈর্যশীল, কিন্তু তিনি খুবই শক্তিশালী। প্রভু দোষী ব্যক্তিদের শাস্তি দেবেন, তিনি তাদের মুক্ত হয়ে চলে যেতে দেবেন না। প্রভু খারাপ লোকদের শাস্তি দেবার জন্য আসছেন, তিনি তার ক্ষমতা দেখাবার জন্য ঘূর্ণি হাওয়া এবং ঝড় ব্যবহার করবেন। প্রভু মেঘমালার উপর দিয়ে হাঁটেন। প্রভু সমুদ্রের সঙ্গে রূঢ়ভাবে কথা বলবেন এবং তা শুকিয়ে যাবে, তিনি সমস্ত নদীগুলিকে শুকিয়ে দেবেন। কর্মিল এবং বাসনের উর্বর জমিগুলি ধীরে ধীরে শুকনো এবং অনুর্বর হয়ে যাবে, লিবাননের ফুলগুলি শুকিয়ে ঝরে যাবে। প্রভু আসবেন, আর পর্বতগুলি ভয়ে আন্দোলিত হবে এবং উপপর্বতগুলি গলে যাবে। প্রভু আসবেন এবং পৃথিবী ভয়ে কাঁপবে, পৃথিবী এবং পৃথিবীস্থ প্রত্যেকটি লোক ভয়ে কাঁপবে। কোনো লোকই প্রভুর ভয়ঙ্কর ক্রোধের সামনে দাঁড়াতে পারবে না, তার ক্রোধের ভয়াবহতা কেউ সহ্য করতে পারবে না, তার ক্রোধ আগুনের মতো জ্বলবে। যখন তিনি আসবেন তখন পাথরগুলো চূর্ণবিচূর্ণ হয়ে যাবে। প্রভু মঙ্গলময়, সংকটের সময় আশ্রয়ের জন্য তিনিই নিরাপদ স্থান। যেসব লোক তার উপর আস্থা রাখে তিনি তাদের যত্ন নেন। কিন্তু তিনি সম্পূর্ণরূপে তার শত্রুদের ধ্বংস করবেন, বন্যার মতো তিনি তাদের ধুয়ে দেবেন, তিনি তার শত্রুদের অন্ধকারে তাড়িয়ে দেবেন। প্রভুর বিরুদ্ধে তোমরা কেন ষড়যন্ত্রের পরিকল্পনা করছ? তিনি একেবারে ধ্বংস করে দেবেন, তাই দ্বিতীয়বারের জন্য আর বিপদ আসবে না। তোমরা একটি পাত্রের নিচে পুড়ছে এমন একটি কাটাঝোপের মতো সম্পূর্ণভাবে ধ্বংস হবে। শুকনো আগাছাগুলি যেভাবে তাড়াতাড়ি আগুনে পুড়ে যায়, সেইভাবেই তোমরা খুব তাড়াতাড়ি ধ্বংস হবে। অশূরীয় একজন ব্যক্তি তোমার কাছ থেকে এসেছে, সে প্রভুর বিরুদ্ধে অন্যায় ষড়যন্ত্র করেছিল এবং খারাপ উপদেশ দিয়েছিল। ঈশ্বর জিহুদাকে এই কথাগুলি বলেছিলেন, অশূরীয়র লোকদের পুরো সামরিক শক্তি আছে, তাদের বহু সৈন্য আছে, কিন্তু তাদের সবাইকে কেটে ফেলা হবে, তারা সবাই শেষ হয়ে যাবে। আমার লোকরা, আমি তোমাদের যন্ত্রণা দিচ্ছি, কিন্তু আমি তোমাদের আর কষ্ট ভোগ করতে দেব না। এখন আমি অশূরীয় ক্ষমতা থেকে তোমাদের সবাইকে মুক্তি দেব। আমি তোমাদের কাঁধ থেকে সেই জোয়াল সরিয়ে দেব, যে শৃঙ্খলগুলি তোমাদের ধরে রেখেছে সেগুলি আমি ছিঁড়ে ফেলব। হে অশূরের রাজা, প্রভু তোমার সম্বন্ধে এই আদেশ দিয়েছেন, তোমার নাম ধরে রাখবার জন্য একজন উত্তরপুরুষ তুমি পাবে না। আমি তোমার মন্দিরে খোদাই করা মূর্তি এবং ধাতব মূর্তিগুলি ধ্বংস করে দেব। আমি তোমার জন্য কবর তৈরি করছি, কারণ শীঘ্রই তোমার শেষ সময় আসছে। জিহুদা, দেখো, ওদিকে দেখো, পর্বতগুলোর উপর দিয়ে একজন আসছে, সুসমাচার নিয়ে একজন বার্তাবাহক আসছে। সে বলছে, ওখানে শান্তি রয়েছে। জিহুদা, তুমি তোমার বিশেষ উৎসবের দিনগুলো পালন করো। জিহুদা, যে কাজগুলি তুমি করবে বলে প্রতিজ্ঞা করেছিলে সেগুলো করো। ওই খারাপ লোকরা আবার এসে তোমাকে আক্রমণ করবে না, কারণ সেই সব খারাপ লোকগুলো ধ্বংস হয়ে গেছে। নহম ২। একজন শত্রু তোমাকে আক্রমণ করার জন্য আসছে, সেজন্য তোমার শহরের শক্ত জায়গাগুলিকে পাহারা দাও, রাস্তায় নজর রাখো, যুদ্ধের জন্য তৈরি হও, সংগ্রামের জন্য প্রস্তুত হও। হ্যাঁ, প্রভু যাকবের মাহাত্ম্য পাল্টে দেবেন, তার শ্রী ইসরায়েলের মতোই হবে। শত্রুরা তাদের ধ্বংস করেছে এবং তাদের দ্রাক্ষাক্ষেতগুলি ধ্বংস করেছে। ওইসব সৈন্যদের বর্মগুলো লাল, তাদের উর্দিগুলো উজ্জ্বল লাল, তাদের রথগুলো যুদ্ধের জন্য সারি দিয়ে দাঁড়িয়ে আছে এবং আগুনের শিখার মতো চক চক করছে, এবং তাদের ঘোড়াগুলো যাবার জন্য প্রস্তুত। রথগুলো রাস্তার উপর উন্মত্তের মতো এগোচ্ছে, প্রশস্ত জায়গায় তারা হুডোহুডি করে সামনে পেছনে যাচ্ছে, তাদের জ্বলন্ত মশালের মতো চকচকে দেখাচ্ছে, এক জায়গা থেকে আর এক জায়গায় বিদ্যুতের মতো ঝলসে উঠছে। শত্রুপক্ষ তার সব থেকে ভালো সৈন্যদের ডাকছে, কিন্তু দৌড়ে যেতে গিয়ে তারা হোঁচট খাচ্ছে, তারা প্রাচীরের দিকে দৌড়ে এবং অবরোধ যন্ত্র বসাচ্ছে। কিন্তু নদীর ধারের দরজাগুলো খোলা রয়েছে এবং শত্রুরা এর মধ্যে দিয়ে বন্যার মতো প্রবেশ করে রাজার বাড়ি ধ্বংস করছে। এরা রানীকে নিয়ে চলে যাচ্ছিল, তার কৃত্যাসীরা ঘুঘু পাখির মতো দুঃখে বিলাপ করছিল, দুঃখ বোঝাবার জন্য তারা তাদের বুক চাপড়াচ্ছিল। নিনবীর অবস্থা জলাশয়ের মতো, যার জল নর্দমা দিয়ে বয়ে চলে যাচ্ছে। জনসাধারণ তীব্রস্বরে গর্জন করছে, থামো, পালিয়ে যেও না, কিন্তু তাতে কোনো ভালো ফল হচ্ছে না। সৈন্যরা, তোমরা যারা নিনবি ধ্বংস করেছ, তারা রূপো নিয়ে যাও, সোনা নিয়ে যাও, নেবার অনেক কিছু আছে, এখানে অনেক সম্পদ আছে। এখন নিনবি শূন্য, সব জিনিসই চুরি হয়ে গেছে, শহরটি ধ্বংস হয়েছে, জনসাধারণ তাদের সাহস হারিয়েছে, তাদের হৃদয় ভয়ে গলে যাচ্ছে, তাদের হাঁটুগুলো ঠকঠক শব্দে কাঁপছে, তাদের শরীর কাঁপছে, তাদের মুখ ভয়ে সাদা হয়ে গেছে। সিংহের গুহাস্বরূপ নিনবি এখন কোথায়, যেখানে পুরুষ এবং স্ত্রী সিংহরা থাকত? তাদের শিশুরা ভয় পেত না।
সিংহ, নিনবির রাজা, তার বাচ্চাদের এবং সিংহকে খাওয়াবার জন্য বহু লোক হত্যা করেছে। সে তার গুহা, নিনবি, মনুষ্যদেহ দিয়ে ভরে দিয়েছিল। যে নারীদের সে হত্যা করেছিল তাদের দেহগুলি দিয়ে তার গুহা পূর্ণ করেছে। সর্বশক্তিমান প্রভু বলেছেন, নিনবি, আমি তোমার বিরুদ্ধে। আমি তোমার রথগুলোকে বালিয়ে দেব, যুদ্ধে আমি তোমার সিংহ শাবকদের মেরে ফেলব। তুমি পৃথিবীতে কাউকে স্বীকার করতে সমর্থ হবে না, লোকরা আর কখনোই তোমার দূতদের কাছ থেকে কোনো খারাপ খবর শুনবে না। নহন ৩। সেই খুনেদের শহরের পক্ষে এটা খুবই খারাপ হবে। নিনবি এমনই এক মিথ্যায় পূর্ণ শহর, অন্য দেশ থেকে নিয়ে আসা জিনিস দিয়ে এই শহর ভর্তি করা হয়েছে। শহরটি হত্যা ও লুট করা থেকে কখনো বিরত হয় না। তোমরা চাবুক মারার শব্দ, চাকার শব্দ, ঘোড়াদের টগবগিয়ে যাবার শব্দ এবং রথগুলোর লাফিয়ে যাবার শব্দ শুনতে পাচ্ছ। অশ্বারোহী সৈন্যরা আক্রমণ করছে, তাদের তরবারিগুলো জ্বলজ্বল করে উঠছে এবং তাদের বর্ষাগুলো চকচক করছে। সেখানে অনেক মৃত মানুষের দেহ, মৃতদেহগুলি স্তূপীকৃত, এতগুলি দেহ যে গোনা যায় না, লোকরা মৃতদেহগুলির উপর হোঁচট খেয়ে পড়ছে। নিনবির জন্যই এই সব কিছু ঘটেছে। নিনবি ঠিক যেন বেশ্যার মতো যে কখনোই কিছু পায়নি, সে আরও চেয়েছে। সে নিজেকে বহু জাতির কাছে বিক্রি করে দিয়েছিল, তার মায়াবী জাদু দিয়ে সে তার দাস বানিয়ে ফেলেছে। সর্বশক্তিমান প্রভু বলেছেন, নিনবি, আমি তোমার বিরুদ্ধে, আমি তোমার জামাকাপড় তোমার মুখের উপর তুলে দেব, আমি অন্য জাতিদের কাছে তোমার নগ্ন দেহ দেখাব, ওই রাজ্যগুলো তোমার লজ্জা দেখবে। আমি তোমার উপর নোংরা জিনিস ছুড়ে দেব, আমি তোমার সঙ্গে ঘৃণ্য আচরণ করব, লোকে তোমাকে দেখে হাসবে। তোমাকে দেখে প্রত্যেকেই চমকে উঠবে, তারা বলবে, নিনবি ধ্বংস হয়েছে, কে তার জন্য কাঁদবে আমি জানি। নিনবি, তোমাকে সান্ত্বনা দেবার জন্য কাউকে পাওয়া যাবে না। নিনবি, তুমি কি নীল নদের কূলে অবস্থিত থিবসের চেয়ে ভালো? না, থিবসের চারিদিকেও জল ছিল। থিবস তার শত্রুদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এই জলেই ব্যবহার করত, আত্মরক্ষার দেওয়ালের মতো সে সেই জল ব্যবহার করত। কুশ এবং মিশর থিবসকে অনেক সামর্থ্য জুগিয়েছিল, সুদান এবং লিবিয়া তাকে সমর্থন করেছিল। কিন্তু থিবস পরাজিত হয়েছিল, তার অধিবাসীদের বিদেশে কয়েদি হিসেবে নিয়ে যাওয়া হয়েছিল। রাস্তার প্রত্যেক মোড়ে সৈন্যরা নিনবির ছোট ছোট বাচ্চাদের মেরে ফেলেছিল। তারা ঘুঁটি চেলে দেখেছিল কোন গণ্যমান্য ব্যক্তিদের কারা কৃতদাস করে রাখবে। তারা থিবসের সব গণ্যমান্য ব্যক্তিদের শেকল দিয়ে বেঁধেছিল। সেজন্য নিনবি মাতাল লোকদের মতো তোমারও পতন হবে। তুমি লুকোবার চেষ্টা করবে, শত্রুদের হাত থেকে নিজেকে দূরে রাখার জন্য তুমি একটি নিরাপদ স্থান খুঁজবে। কিন্তু নিনবি, তোমার সমস্ত শক্তিশালী জায়গাগুলি ডুমুর গাছের মতো হবে। নতুন ডুমুরগুলি যখন পাকে, একজন লোক আসে আর গাছটিকে নাড়া দেয়া, ডুমুরগুলি সেই লোকটির মুখের মধ্যে গিয়ে পড়ে, সে সেগুলো খেয়ে ফেলে আর ডুমুরগুলো ওইখানেই শেষ। নিনবি, তোমার সব লোক যেন স্ত্রীলোকের মতো এবং শত্রুপক্ষের সৈন্যরা তাদের নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত। তোমাদের দেশের দরজাগুলো শত্রুদের ঢুকে পড়ার জন্য প্রশস্তভাবে খোলা, ফটকগুলির আড়াআড়ি কাঠের গরাদগুলো পুড়ে গিয়েছিল। জল নিয়ে এসে তোমার নগরের ভেতর জমিয়ে রেখে দাও। কেন? কারণ শত্রুপক্ষের সৈন্যরা তোমার শহরের চারদিক ঘিরে ফেলবে, তারা কোনো লোককে নগরের মধ্যে খাবার অথবা জল আনতে দেবে না। তোমার প্রতিরক্ষাগুলিকে আরও শক্তিশালী করে গড়ে তোলো, বেশি ইট বানানোর জন্য মাটি নাও, চুন, বালি, সুরকি মেশাও, ইট তৈরি করবার জন্য চুল্লি জোগাড় কর। তোমরা শুধু এসব কাজই করতে পারো, কিন্তু আগুন তোমাদের সম্পূর্ণরূপে ধ্বংস করবে এবং তরবারিই তোমাদের হত্যা করবে। তোমাদের দেশাকে এমন দেখাবে যেন পঙ্গপালের ঝাঁক এসে সব খেয়ে নিয়েছে। নিনবি ফডিংয়ের ঝাঁকের মতো, পঙ্গপালের দলের মতো বেড়ে চলেছিল। বহু ব্যবসায়ী লোক তোমার কাছে আছে যারা নানা জায়গায় গিয়ে জিনিস কেনে, তারা যেন আকাশের নক্ষত্রের মতো অসংখ্য, তারা যেন পঙ্গপালের মতো, যারা খেতে আসে যে পর্যন্ত না সব শেষ হয়, তারপর তারা ছেড়ে যায়। এবং তোমার সরকারি কর্মকর্তারাও পঙ্গপালের মতো, তারা ঠান্ডার দিনে পাথরের দেওয়ালে বসা পঙ্গপালের মতো। যখন সূর্য উঠে পাথরগুলো গরম হয় তখন সব পঙ্গপালগুলো উড়ে যায় এবং কেউ জানে না তারা কোথায় যায়। তোমার সরকারি কর্মচারীরাও ঠিক ওইরকম। অসুরের রাজা, তোমার মেষপালকরা গভীরভাবে ঘুমিয়ে পড়েছে, সেই সব শক্তিশালী লোকরা ঘুমোচ্ছে এবং এখন তোমার মেষের দল, লোকরা, পর্বতের চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, তাদের ফিরিয়ে আনার জন্য কোনো লোকই নেই। নিনবি, তুমি খারাপভাবে আঘাত পেয়েছ, কোনো কিছুই তোমার আঘাত সারাতে পারবে না। যারাই তোমার ধ্বংসের কথা শোনে, তারা হাততালি দেয়া, তারা সবাই খুশি। কেন? কারণ তুমি সব সময় যে সব ব্যথা দিয়ে থাকো তা তারা সবাই অনুভব করেছে।